হ্যালো, আমি দীপান্তিকা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম ট্রেকের কথা। রাত 10টায় বর্ধমান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি নেমেছিলাম সকাল 8টায়। সেখান থেকে গাড়ি বুক করা ছিল। গাড়ি ছাড়লো 9টা নাগাদ। উপভোগ করা শুরু হয়ে গেছিল তখনই ছুটির স্বাদ। আর ছিল পাহাড় দেখার এক্সাইটমেন্ট। মনে হচ্ছিল এখানেই জীবন সার্থক। বেলায় গাড়ি থামলো একটা রেস্টুরেন্টে। এসে গেল গরম গরম চা আর সাথে চিকেন স্টিম মোমো। খেয়ে দে আবার গাড়ির লম্বা সফর শুরু। পাশে নদী তিস্তা। সব কিছুই কি সুন্দর। বর্ষায় ক্ষতি হয়েছে অনেক, ভেঙেছে রাস্তা, নেমেছিল ধস। যদিও সেরে উঠেছে অনেকটাই। শান্তির জায়গা। চোখ খুললেই সুন্দর দৃশ্য, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যেন পাহাড়ের ওই আলোয় ভগবানের বাড়ি। বিকেলের পড়ন্ত রোদ্দুর পাহাড়ের কোলে আলো ছড়াচ্ছে যেন। অবশেষে 8 ঘন্টার সফরের পর এলাম ভাড়েং। লাস্ট মোটরেবল রোড এটাই। এখানেই থাকবো এই রাত। খাওয়া দাওয়ার পর্ব মিটলেই ঘুমের পালা। দেখা হবে পরের দিন। আজ সাইলেন্ট ভ্যালি ট্রেক ডে 1। দেখুন জানলা খুলতেই কি সুন্দর দৃশ্য। পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ। ব্রেকফাস্ট করতে হবে জলদি জলদি, কিন্তু আমি তো পাহাড়ি বন্ধু পেয়ে ট্রেকিংয়ের কথা ভুলেই গেছি। কিছুটা সময় কাটিয়ে নিলাম ওর সাথেই। ভাড়েঙের এই জায়গাটা যেন একটু বেশিই সুন্দর। রেডি হয়ে আমরা এখন চললাম সবাই অজানাকে জানতে। এই বাঁশের লাঠিগুলো হোমস্টে থেকেই দিয়েছিল আমাদের। শুরুর পথটা সহজ, তারপর নানান চড়াই উতরাই। ঠিক জীবন যেমনটা হয়। পথে দেখলাম ঘন জঙ্গল, ঝর্ণা। নিজের অস্তিত্বকে অনুভব করার জন্যই বোধহয় এইসব জায়গা আসতে হয়। এত কিছু উপভোগ করার আনন্দ হার মানাচ্ছিল পিঠের ব্যাগ নিয়ে হাঁটার কষ্টকে। অবশেষে এসে পৌঁছলাম গোর্খে। চোখের শান্তি, মনের শান্তি। আজ সকাল সকাল গোর্খের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে ট্রেক শুরু হলো রামমামের পথে। গোর্খের খোলা নদীর পাশ দিয়ে হাঁটা শুরু হলো। জায়গাটা খুবই সুন্দর। পাথরের রাস্তা দিয়ে পাইন গাছের মধ্যে দিয়ে পাহাড়ি জঙ্গল পথ। আলো অন্ধকার, বেশ রোমাঞ্চকর। তবে ভয় কিসের? পথের শুরু থেকে আমাদের সঙ্গী তো এরা। কখনো আগে আগে চলছে তো কখনো পিছে পিছে। খেয়াল রাখছে সবাই আছে কিনা, পিছনে থেকে গেল কিনা। পাহাড়ের জীবনযাপনে ঘোড়াই সম্বল। ওদের পিঠে করে জিনিসপত্র নিয়ে আসা হয় এখানে। গাড়ির রাস্তা তো সেই ভাড়েঙেই ছেড়ে এসেছি আমরা। দেখুন, ওটা হলো সামানদেন গ্রাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর গ্রামও বলা যায়। সামানদেন থেকে আরও 7 কিলোমিটার হাইক করে এসে আমরা পৌঁছালাম রামমাম। রামমাম ভিলেজ ইজ আ peaceful heaven where nature thrives undisturbed, and this is our team. সাইলেন্ট ভ্যালি ট্রেক লাস্ট ডে। ফিরতে হবে এবার ওই একই পথে। আসার দিন যত পথ নেমেছি আজ ততটাই ওঠার পালা। মন ভীষণ খারাপ, অনেক স্মৃতি নিয়ে ফিরছি। ব্যাগ আজ একটু বেশি ভারী মনে হচ্ছে। আর এই জায়গাটায় একটা আলাদাই মোহ লেগে আছে। ফিরতে ইচ্ছে করবে না এমনটাই জায়গা, কিন্তু ফিরতে তো হবেই। অবশেষে পাহাড়ি গ্রাম ছেড়ে শহরের সুরে ফেরা। শিল্পীর সুরে রেশম ফিরিরি। মাই হার্ট ইজ ফ্লাইং লাইক সিল্ক ইন দ্য উইন্ড। যাওয়ার সময় গাড়িতে 8 ঘন্টা সময় লাগলেও ফেরার সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। এভাবেই শেষ হলো সাইলেন্ট ভ্যালি ট্রেকের গল্প। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।